টিফিনটা নিয়ে যা। না না, আমি টিফিন নেব না। কেন? এই তো কাল পর্যন্ত আমার হাতে টিফিন ছাড়া তোর মুখে কিছুই রুচতো না, আজ আবার কি হলো? আরে বাবা, নেব না বললাম তো। কি ব্যাপার বলতো? মাসের 2 তারিখ হলে সব নিয়ম পাল্টে যায় নাকি? কেন? হ্যাঁ, আজকে 2 তারিখ, তার মানে কালকে আমি মাইনে পেয়েছি। আমি তোমার ওই ব্যাকডেটেড আলুর তরকারি আর পরোটা খেতে পারবো না। আজকে আমাদের অফিসে পিৎজা, মোমো সব পার্টি হবে, তো আমি এখন ওসব খাবো। ওসব খাবার এখন তুমি খেয়ে নাও, তোমার কাছে রাখো। আচ্ছা, এখন বুঝেছি। বাবা, খেতে হবে না, খেতে হবে না, আমি খেয়ে নিব, তোকে খেতে হবে না। তুমি সব টাকা ওইসব খেয়ে উড়াও, একটু ভবিষ্যতের কথাও ভাবো ওইসব না খেয়ে। যাও। তুমি কথায় কথায় রেগে যাও কেন বলে তো খালি খালি? ইস, আমার পার্সটার কি অবস্থা বাবা। মাসের শেষ, হাতে একটা পয়সাও নেই। এখন কটা দিন খুব টেনে টেনে চলতে হবে। বাইরে আর কিছু খাওয়া যাবে না। পিৎজা মোমো সময় আমার শেষ হয়ে গেল মাগো। এখন আবার মাকে টিফিন বানাতে বলতে হবে। যা বাবা, যা বানাবে কটা দিন মুখ বুঝে খেয়ে নি। মা, ও মা, আমার শুনতেও পারে না। মা, 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 ও মা, কখন থেকে তোমাকে ডাকছি, এখান থেকে এইটুকুনি শুনতে পাচ্ছ না? কি হয়েছে বল? ম্যামে করে সারা বাড়ি মাথায় করে তুললো। টিফিনটা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি রেডি করো, আমি গিয়ে জুতো পরছি। টিফিন? আমি কি চকমুড়ি পেয়েছি নাকি 10 টাকা 10 টাকা 10 টাকা টিফিন দিব? কেন, তোর পিৎজা, বার্গার, মোমো সব বন্ধ হয়ে গেছে না? তোকে আর দিচ্ছে না? মাসের প্রথমে ফুটানিতে তুমি কম দেখাও না, মাসের শেষ হলে মা টিফিন দাও। আমি টিফিন করিনি, যা চলে যা, ওগুলো খেয়েই থাক। মা, দাও না গো টিফিনটা। বোঝোই তো, বলো মাসের শেষ, হাতে সেরকম কোনো টাকা পয়সাও নেই। আমি সারাদিন না খেয়ে থাকবো, তোমার কি সেটা ভালো লাগবে বলো? দাও না প্লিজ। ঢের ভালো লাগবে। আমি তো টিফিন বানানো বন্ধই করে দিয়েছি, টিফিন তো বানাই না। যা চলে যা, যেখান থেকে ইচ্ছা হয় খেয়ে নে, যা। আজকে কত দেরি হয়ে গেল। আজকে ক্যাব বুক করেই চলে যেতে হবে। এখন মাসের শুরু বলে কথা, এখনকার এমনি চলে যাবো নাকি? বাসে করে চলে যাবো? ক্যাব বুক করেই যাবো। এসিও পেয়ে গেছি। ঠিক আছে, 500 টাকা বেশি দেয়নি, আমি এসিতেই যাবো। ডান। এই কি রে, বাস আছে না তো, চল। বাসে করে কেন যেতে যাবো? বাসে করে যাবো না। আর মাসের শুরুতে কেউ বাসে করে যায়? পসিবল বাবা। ওই বাসে ভিড়, ধাক্কা, ঠেলাঠেলি করে আমার যাওয়ার পক্ষে, আমার পক্ষে তো অসম্ভব। আমি ক্যাব বুক করেছি, তুই ওয়েট কর, আমার সাথে ক্যাবে করে চলে যায়। না রে, আমি যাবো না, তুই যা। আমার হাতে এখন টাকা পয়সা নেই, মন তো স্কুলে দিতে হবে, বাড়ি ভাড়া আছে, তারপরে টুকটাক কিছু কাজও আছে, তুই যা, আমি আসি রে। আরে এই শোন না, তোকে ক্যাবের ভাড়া দিতে হবে না, আমি ক্যাবের ভাড়া দিয়ে দেবো। আর ওই রোজ রোজ বাসের দিয়ে সবার বগলের গন্ধে শুধু শুধু আমি তো যেতেই পারি না। তুই দাঁড়া, ওয়েট করে যা, আমার সাথে ওয়েট কর, আমি আর তুই একসঙ্গে ক্যাবে করে যাবো। যেতে হবে না বাবা। ও আচ্ছা, হ্যাঁ তাহলে ঠিক আছে। কত দেরি হয়ে গেল, বাসটাও এখন আসছে না। এই কি রে, তুই এখনো ওয়েট করছিস? তো ক্যাব আসেনি কোনো? না রে, ক্যাবের জন্য না, বাসের জন্য ওয়েট করছি। হ্যাঁ, তুই বাসে যাবি? আমি ঠিক শুনছি তো? বাবা, তুই তো এসি ক্যাব ছাড়া চলতে পারিস না, বাসে উঠতে পারিস না, লোকেদের ভিড়, ঘামের গন্ধ, তোর বমি পায়, না জানি আরো কত কিছু। তুই কি করে বাসে যাবি আজকে? সেটা নয়, আসলে মা বললো বড় হচ্ছিস, টাকা পয়সাগুলো একটু বাঁচা, ভবিষ্যতের জন্য একটু রাখ, বেশি খরচা করে ফেলছিস, তাই মায়ের সঙ্গে একটু চ্যালেঞ্জ দিয়েছি যে দেখো আমিও বাসে, ট্রামে, অটোয় করে যেতে পারি। না হলে আমার কনসা শখ আছে বল, বাসের লোকের ঘামের গন্ধ শুকতে শুকতে যাওয়ার, তাই জন্য আর কি।
দাঁড়িয়েছি যখন তুইও একটু ওয়েট কর, বাস আসুক, বাস আসলে একসঙ্গে যাব। আমারও কি ইচ্ছা করে বল, আমি এমনিতে এসি ছাড়া চলতে পারি না। সে যাই হোক গিয়ে একটু ওয়েট করে যা। আচ্ছা, জানি না যেন মাসের শুরুতে ফুটানি ছিল, মাসের শেষ তাই ফুটানিও শেষ। আসবো? ইয়েস ম্যাম, কাম ইন। বলুন কি কি করাবেন আমাদের কাছে পেডিকিউর, ম্যানিকিউর, ফেসিয়াল, হেয়ার স্পা সব রকম ট্রিটমেন্ট আমরা করাই। বলুন কি লাগবে? আচ্ছা, আপনাদের ফেসিয়ালের প্যাকেজ কিরকম আছে? আমাদের ওই 200 টাকা থেকে ফেসিয়াল স্টার্ট হয় আর 1000 টাকা গোল্ড ফেসিয়াল। তো আপনি বলুন কোনটা করাবেন? অফকোর্স গোল্ড ফেসিয়াল করাবো 1000 টাকার। কালকে অফিস থেকে মাইনে পেয়েছি, আর কালকে অফিস গেলে বস তো আমার দিকেই তাকাবে, তাই না? আর হ্যাঁ, পেডিকিউরটাও করিয়ে দেবেন। পেডিকিউর, নর্মাল পেডিকিউর 100 টাকা, ফিস পেডিকিউর 200 টাকা, আর পেডিকিউর উইথ মাসাজ হচ্ছে 500 টাকা, আর পেডিকিউর, মাসাজ আর নেল পেন্ট করাতে গেলে আপনার পড়বে 700 টাকা। আমি 700 টাকারটাই করাবো, ঠিক আছে? আর হ্যাঁ, হেয়ার স্পাটাও করিয়ে দেবে, চুলটা খুব ফিজি হয়ে গেছে। ওই 3000 টাকা যেটা, ওইটা করিয়ে দেবে, ঠিক আছে? ওকে ম্যাম, আসুন। যাবো বাবা, মাসের শেষ, বেশি টাকা পয়সা নেই, মাত্র 100 টাকা পড়ে আছে। একদম না করালেই নেয়, মুখটা তো একদম পুরো ভাল্লুকের বংশধর লাগছে। করাতে হচ্ছে, যাক বাবা, থ্রেডিংটাই করিয়ে নি, পরে 7 মাসে দেখা যাবে। ম্যাডাম যে আসুন আসুন আসুন, আজ কি করাবেন? ম্যানিকিউর, পেডিকিউর, একটা সুন্দর নেল আর্টও এসছে। আসুন, ফেসিয়াল, হেয়ার স্পা বলুন। না, অনলি থ্রেডিং করাবো। শুধু আইব্রো? হ্যাঁ বলছি, আইব্রো করাতে কত নেবে? ম্যাম 50 টাকা। ও 50 টাকা? বলছি সুতোটা যদি আমি দিই তাহলে একটু কম নেবে কি? কি? এই বেরোন এখান থেকে, বেরোন। যত সব মাসের শুরুতে এসে ফুটানি মারাবে, মাসের শেষে কিনা নেই, এটা করে দাও, কাঁদুনি গাইবে। জান তো যান।